কমাই দাও। আল্লাহ 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 তোমার মতন এমন ভালো নবী, তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ তোমার মতন এমন ভালো নবী, তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না, তাই তো নবী আমরা তোমার দেওয়ানা। মাশাআল্লাহ সৈনাচি হাদিসের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা সৈনাচি হাদিসের লেখা তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা অদমেরে দিল তুমি বিনে নবী আপন হবে না। মাশাআল্লাহ নেব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া দেখা তোমার রূপের ঝলক, দেখা তোমার রূপের ঝলক মন হইয়াছে উদাসী, প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া নেব নেব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়া। মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ যেদিন কাওয়াজি হবে জর্রা জর্রা হিসাব নেবে। মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পারবো। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি শুকর আল্লাহ পাকের দরবারে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি কাছ থেকে পাখির মতন ছুটে ছুটে পাগল প্রেমিক ভাই বাবার আসতেছে, এটা আনন্দ লাগতেছে। তো এত বড় মাঠ,
যেহেতু আল্লামা অলিউল্লাহ আশিকি ভাইজান ঘরে রেস্টে আছেন, চলে আসবেন। আদত সময় নিয়ে একটু সামান্য বেশ কম হয়েছেন, তো ভাই আমার পরে আসতেছেন, সময় দিয়ে যাবেন। আপনাদেরকে অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যেহেতু আমরা সুন্নি জামাত আল্লাহ রসুলকে মহাব্বত করি, অলি আল্লাহকে ভালোবাসি, তাই আমি অনুরোধ করব, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে, ওই আয়াতের উপরে তাকরির করার চেষ্টা করব। বাকিটা মাওলার ইচ্ছা। আল্লাহ যেন ওই আলোচনার উপর আমাদেরকে আমল করার সুযোগ করে দেয়, তৌফিক করে দেয়। সকলে বলো না আমিন। আমি জানি না এখানে কারা অসুস্থ আছে, আমি জানি না এই মাহফিলে কার জন্য জীবনের শেষ প্রোগ্রাম। হয়তো আমার জন্য হতে পারে, অথবা আপনাদের জন্য হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ কোরআনে কাদিমে বলেছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেকটা লোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই গঙ্গানগরের 10 বছরের মধ্যে আমার সম্ভবত 6 থেকে 7 বছর আমি মাহফিলে টানা আসতেছি। গত বছর আমার ভাই সৌরভ জালালি সহ করছিলাম, আমাদের প্রিন্সিপাল হুজুর আসছিল চুফার সাহেব, হয়তোবা নির্বাচনের ভেজালে ভাই থাকতে পারে না, বিভিন্ন জায়গায় চলে গেছে। তো এবছর তো এখন ঠিক কিনা, ওই হাবিবুল্লাহর উপরও যারা সন্দেহ করবে তাদেরও ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, এই জন্যে আল্লাহ প্রমাণ করাইলেন মুসা নবীকে দিয়া, ওনার উপরে তাওরাত 70 পারা আল্লাহ নাজিল করলেন। এই দিকে যাওয়ার আগে কথাটা বুঝাইয়া বলতেছে, মনোযোগ। আল্লাহ কোরআনে বলেছে লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। নামাজে সওয়াব পাইতে হলে, পূর্ণতা আনতে হলে 1 নম্বর ঈমানের দরকার। আমি পাই মাহফিলে ঈমান দেখার জন্য, ঈমান রাখার জন্য, ঈমানি ওয়ালা হওয়ার জন্য তাকিদ দিয়া যায়। কেন শোনেন, 30 পারা কোরআনের হাফেজ হইলেন, ঈমান নাই, আপনারা হাজার বলল লাভ হবে না। বাবা চিল্লাইও না, রাগ করো না বাবা, তারাও তো আসছে, কি করবো প্রয়োজনে তুমি এই আমার বরাবর চলে আসো। বাবা না লোক, কি রাগ করো না, আমরা সুন্নি জামাতের লোক, আমরা সরল মানুষ, আমাদের মধ্যে গরম হলে হইতো না। কথা কোন ঠিক কি না? তারাও আসছে আইস করে সুন্নি জামাতের প্রচার প্রসারের জন্য। এগুলা না থাকলে তো আমাদের সুন্নি জামাত প্রসার হবে না, এই জন্য ক্যামেরাম্যানরা থাকতে হবে। তো যাক, আমি অনুরোধ করব জ্ঞানী গণী সুন্নি ভাই বাবারা, যে যেখানে থাকেন দেরি না করে চলে আসবেন। ঈমানওয়ালা হতে হলে হুজুর টাইটেল পাস হলে ঈমানওয়ালা হওয়া যাবে না। এই জন্য আল্লাহ নামাজীদেরকে ডাক দেয় নাই, আল্লাহ রোজাদারদেরকে ডাক দেয় নাই, মুফতি সাহেবরে ডাক দেয় নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। হুজুর ঈমানদার হইতে হলে কোন মাদ্রাসায় পড়া লাগবে? ঈমানদার হইতে হলে কোন সোনারঘাট মাদ্রাসা, যেগুলো কামেল মাদ্রাসা, যেমন শায়েস্তাগঞ্জ কামেল মাদ্রাসায় পড়লে হবে না। ঈমানওয়ালা হতে হওয়ার একটাই রাস্তা, এটা হলো কামলিওয়ালা নবীজিকে জানের চাইতে ভালোবাসা। বাজান দুনিয়াতে থাকার মতো কারো রাস্তা নাই। এই জন্য আমি ছোট্ট একটা আনাত বলবো, একটু অনুরোধ থাকবে আপনাদের মনোযোগ। ওরে জমিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। আজকে সময় কম দিলে আগামী 22 তারিখ মোকাররম বারিশাহ থইগাঁও আসতেছি, এসার পরে আমি ধরবো। মারহাবা করো, ওখানে আরো বেশি লোক হবে ইনশাআল্লাহ, টেনশনে কিছু নাই। মাহফিল আরো অনেকগুলো আপনাদের সোনারঘাটের ভিতরে। যত হিংসা করো লাভ নাই, আল্লাহকে যার প্রতি হিংসা করবা আমি আল্লাহ তারে বাড়াই দিব। কথা কন না কেন? তা আমাদের দেশে বেশিরভাগ হিংসা হলো আমাদের সুন্নি জামাতের মধ্যে। এই গ্রুপ ওই গ্রুপে দেখতে পারে না। যদি মিল হতে হয়, সুন্নি জামাতের কোনো ত্রুটি নেই, একসাথে বুক লাগাই হাঁটতে হবে, চলতে হবে, মাঠে ময়দানে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেইভাবে 61টা মাজার ভাঙা হয়েছে, আমি তো এদিকে যাওয়ার সময় নাই। সোনারঘাটের মানুষের
প্রতিবাদ নাই, এখন থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কেন? মাজার ওয়ালারা যদি না আসতেন ইসলাম পাইতাম না। কথা কোন ঠিক কি না? এই দেশে ইসলাম এনেছে মাজার ওয়ালারা, কোরআন পেয়েছি মাজার ওয়ালাদের উসিলা, আল্লাহর ওলিদের খাতিরে। সুফিবাদ যদি না থাকতেন এই দেশে ইসলাম আনতাম না। বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি 720 বছর আগে আসছে। আপনাদের যেই কি কইছে সিলেট কামেল মাদ্রাসা, এটার বয়স হচ্ছে 120 বছর, আর উনি আসছে 111 বছর, আর শাহজালাল আসছে 720 বছর আগে। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি নিয়ে একসাথে কোন আল্লাহু আকবার। তাই আমি বলবো, অনুরোধ মনোযোগ বাবা, আমরা না নবী চিনেও নবীরে ভালোবাসতে জানি না, নবীর জন্য প্রতিবাদ গড়ে তুলি না। কেন প্রতিবাদ করবো? নবীরে ভালোবাসি, এটাই তো চলবে না। ওমর কয়, যদি নবীরে পাইতে হয় প্রতিবাদ করা লাগবে, কারণ আমি প্রতিবাদ করে বাফের কেল্লা আলাদা করেছি। আল্লাহু আকবার। শুধু নবী পাওয়ার জন্য নিজে ধর্ম ত্যাগ করে মুসলমানের কালিমা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে মুসলমান হইলাম। নবী বলছে ইমানদার হওয়া যাবে না। আমি বললাম কেন? তুমি আমারে ভালোবাসলে হবে না। নবী ভালোবাসি, জান মাল প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসি, ছেলে মেয়ে টাকা পয়সার চেয়ে। পৃথিবীর ভালোবাসা একদিকে, আপনার ভালোবাসা আর একদিকে। আমার নবীকে এখনো হতে পারো নাই। ওমর বুঝে ফেললেন। ওমর কয়, নবী গো, আমি আমার জান কলিজা দিয়ে আপনাকে ভালোবাসি। আমার নবীকে এখন হইলা তুমি ইমানদার। এখন আপনাদেরকে বলবো কেন এই কথার দিকে গেলাম। ওই নবীর সাথে বেয়াদবি কইরা তৎকালীন মুসা নবীর উম্মত বাঁচতে পারে নাই। আর উম্মতরে দিয়ে প্রমাণ দিল সে 200 বছর নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, পর্দা ছিল না, পুশিদা ছিল না, তাওরাত পড়তে জানতেন না, 70 পারা তাওরাত কোনোদিন ধরে চায় নাই। আমরারে আল্লাহ দিছে 30 পারা কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ। এই গ্রন্থ আল্লাহ আমাদের জন্য দিলেন কোরআন মাজিদ। এটা বুকে লইল সোয়াব, মাথায় লইল সোয়াব, চুমা দিলে সোয়াব। নবী যেরকম শ্রেষ্ঠ গ্রন্থ দিলেন শ্রেষ্ঠ কোরআন। এই কোরআনে কাদিমের এত পাওয়ার, আসমানে কিতাব আরো 103 খানা। একসাথ করলে কোরআনের দাম আল্লাহর কাছে কোটি গুণ বেশি হইয়া যাইব। বাজানে এদিকে কেন গেলাম একটু লক্ষ্য করবেন। কোরআন যদিও 30 পারা হয়, পাওয়ারে বেশি, ক্ষমতায় বেশি নবীর কারণে। এখন আমরার দেশের মৌলবীরা কোরআনের স্লোগান দেয়, নবীর স্লোগান মানে না। তারা কয় রেসালাতের ধ্বনি নাই। রেসালাতের ধ্বনির মতন শ্রেষ্ঠ স্লোগান আর হইতে পারে না, ঠিক কিনা? যারা বলে না রেসালাতের ধ্বনি ফালতু স্লোগান, বুঝতে হবে তার ইমানে ভাইরাস আছে। ইমানদার হলে প্রতিবাদ লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। ওমর, উসমান, মাওলা আলী, আবু বকর সিদ্দিক তারা রেসালাতের ধ্বনি দিলেন। হাসর ময়দান উম্মতি উম্মতি নবী বলবেন, আমরা বলবো নাফসি আল্লাহ, ও আল্লাহ আমারে বাঁচাও। বাঁচানোর জন্য আদম নবী আসবে না, ঈসা নবী আসবে না, মুসা কালিমুল্লাহ আসবে না। যিনি আখিরি নবী, উম্মতের তরানাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তোমার আমার পাশে দাঁড়াবে সামান্য ইমানের কারণে। ওই ইমান দিয়ে রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? তাই মোহাব্বতে দুরূদ পান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, না না গেলে রাগ করব, একটু হাজিরা দিয়ে আসি। আলাইকুম সালাতুন ইয়া রাসূল, बना दे मेरे सीने को मदीना, निकालो बारे गम से सफीना, सलातुन या रसूल अल्लाह, सलामुन या हबीब अल्लाह। बाजानो মুসা কালিমুল্লাহর উম্মতের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, নারীবাজি করতেন, গাঁজা খাইতেন, মদ খাইতেন, পানি খাইতেন। ওই লোকটা মারা যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ তুমি নামাজ দিলে আমার উম্মত রে, তুই তো একক তো নামাজ পড়ে নাই, খোদার সাথে কথা নাই, বার্তা নাই। মুসা নবী কি করলেন? তারে গোসল দিলেন না, বিনস্র করে জামা কাপড় খুলে তারে ডাস্টবিনে ফালাইয়া দিলেন। আল্লাহ পাকের প্রেমের কলিজার মধ্যে ধাও ধাও করে কুদরতি কলিজা আগুন ধরলেন। আল্লাহ সাথে সাথে এলহান জারি করলেন। ওহি হলো দু প্রকার, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রু মাতলু। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল,
মিমে মোহাম্মদ, সুবহানাল্লাহ। আলিফে যে কথাটা মিমের কাছে পৌঁছাইছে, লামের কাছে বলছেন, লামে আয়সা মিমেরে বললেন, এটা হলো কোরআন বিল কোরআন, সুবহানাল্লাহ। বুঝতে হবে, আলেম হলে বুঝবেন, একটু খেয়াল করবেন। আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। আলিফে মিমের কাছে নয়, লামের কাছে কথা বললেন, লামে আয়সা মিমেরে ফসায়া দিলেন, এটা হইল কোরআন, স্পষ্ট বাণী। আর একটা হলো অস্পষ্ট বাণী, আলিফ আর মাঝখান দিয়ে লাম নাই, মিমের সাথে যেটা কথা হয়েছে এটা হলো হাদিস। একসাথে কোন আল্লাহু আকবার। ওই সহি হাদিসের দ্বারা আল্লাহর হাবিবের মর্যাদা সম্মান, জবান কিন্তু নবীজির, কোরআন ও নবীর জবানে, হাদিস ও নবীর জবানে। কথা বলেন না কেন? একটু খেয়াল করবেন। আল্লাহ কয়, মুসা রে, তুমি কেন লোকটারে আমার সাথে পরামর্শ না করে না জিগায়া আমার এই বান্দারে তুমি ডাস্টবিনে পালাইয়া দিলা? মুসা কয়, আল্লাহ, তারা নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, আমি কেমনে তারা রাখতাম? রব তার রোজা নাই, মেয়ে মানুষ নিয়ে খেলাধুলা করতেন, ফুর্তিবাজে ছিলেন, গাঁজা খাইতেন, মদ খাইতেন, 24টা ঘন্টা শরীয়তের আইন তার ভিতরে ছিল না। এই কথাটা বলতে দেরি আল্লাহ কয়, খবরদার, আমি তার জান্নাতি ঘোষণা দিলাম। একসাথে গণ আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, লোকটার নামাজ রোজা হজ জাকাত কিছু ছিল না, কিন্তু কেমনে তারা জান্নাতি বানাইলা? এই জন্য তো রবের কথা কই, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন, তুমি রহমান, তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহের। মুসা নবী কয়, আল্লাহ, কেন তারে আমি ডাস্টবিনে বানাইলাম তুমি জানো, তবু তুমি বলতেছ তুমি তারা পছন্দ করো, কারণটা কি? কয়, কারণ হইল তাওরাতের মধ্যে সে জীবনে তাওরাত পড়তে জানে নাই, জীবনে তাওরাত ধরো দেখে নাই, 200 বছর জিন্দিগির মধ্যে তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নাই ইবাদত বলতে কিছু ছিল না। কিন্তু মরার আগে সে আমার বন্ধুর নাম শুনে চুমা খাইতে দেরি, তার 200 বছরের জিন্দিগির গুনাহ মাফ করতে দেরি না। খুব খেয়াল করে বসুন বাবারা, আমার লক্ষ্য করবেন। ওই তাওরাতের হাফেজ আবুল হারাসা, যার সিনার মধ্যে 70 পারা তাওরাত গাথা ছিলেন। আল্লাহু আকবার। আমাদের যার সিনার মধ্যে কোরআন গাথা, আমরা তারে কই কোরআনে হাফেজ। কথা কোন না, ওই তাওরাতের হাফেজ আবুল হারাসা কোরআনের পাই টু পাই, লাইন টু লাইন, অক্ষরে অক্ষরে কোথায় কি আছে না আছে সব সে জানতেন। একদিন মুসা কালিমুল্লাহ বাসায় ছিল না, হুজরা থেকে বাইর হয়ে কোথায় গেলেন? ওই আবুল হারাসা কলম হাতে নিয়া আঙ্গুলের মাথায় লইয়া 70টা জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক পাইলেন। আল্লাহু আকবার করেন। তাওরাতের 70 জায়গায় পায়া তার মাথা ঠিক নাই যে এই নামটা কোত্থেকে আসলো, কেন এতবার এই নামটা এখানে দেওয়া হইল। সে সহ্য করতে না পারে মুসা নবীর নাম মাত্র তাওরাতের মধ্যে 5 বার, রাসূলুল্লাহর নাম দেখিয়া ওই পাগলাটা সহ্য করতে না পাইরা কি করলেন? কলমের মাথা দিয়া যখন আঁক মারবেন, কেটে দিবেন, আল্লাহ সাথে সাথে আর সহ্য করতে পারে নাই। কেন? আল্লাহ কয়, তুমি কি জানো না মুসা নবীরে বানাইতাম না যদি আমার বন্ধুর আগমন না হইতো, আমার বন্ধুর সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মাগরিব মাসেক সিমাল জনব
আরশে কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না, আমার বন্ধুর প্রেমে আমি সবকিছু বানাইলাম। ওই বন্ধুর নাম যখন তুমি কলম লাগাইবা, তুমি আর মানুষ থাকার দরকার নাই, সেকেন্ড লাগে নাই রে, লোকটারে আল্লাহ সাথে সাথে গুইসাব বানাইয়া দিল। একসাথে কোন আল্লাহু আকবার। আব্বারে লোকটা গুইসাব হইয়া কাতরায়া কাতরায়া কান্দে, মানুষ রূপে আর নাই, খোদা পারানে এমন কোনো কাজ নাই। আমার রব তারে গুইসাব বানানোর পরে মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ পরে তাশরিফ আনলেন। আয়না দেখতেছে ঘরের মধ্যে এত বড় গুইসাবটা ফোঁয়া ফোঁয়া কান্দে। বাবা গুইসাবের কথা ভাষা তো আর আমরা বুঝি না। মুসা নবীর উম্মত, তিনি আবুল হারেসা তাওরাতের হাফেজ হইয়া যাররা পরিমাণ বেয়াদবি করার কারণে আল্লাহ সহ্য করেছে না, বরদাস্ত করেছে না। কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এটা আল্লাহর কথা। আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে বস্তাকি করবে, বেয়াদবি করবে, আমি নিজে তাদেরকে দুনিয়াতে নালত দেই, পরকালও নালত দেই। এবার আপনারা বুঝা নিবেন, আমাদের দেশে যারা কয় নারায়ের সালাতের ধলি বালানা ফালতু স্লোগান, দেখবেন একদিন আগে পরে তারা মানুষের কাছে জুতা ফিরা খাওয়া লাগবে, লাঞ্ছিত হওয়া লাগবে, বেজ্জিতি হওয়া লাগবে। কারণ আল্লাহর দরা বড় শক্ত দরা, এই মাওলা কাউকে ছাড় দেবে না। যারাই ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ওই আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে কথাটুকু, বাবা গো যেই আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলে মান আদালি ওয়ালিগান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে, আমি তাদেরকে ছেড়ে দিব না, বরদাস্ত করব না। এবার ওই আবুল হারেসা গড়াইয়া 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 কান্দে। সে তো আর নবী চিনে নাই, কারণ মুসা নবীর অনেক বছর পরে আমার দয়াল নবী মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী দুনিয়াতে তাশরিফ আনবেন। একটু খেয়াল করে বলবেন, আমরা যেহেতু নবীর পাগল, আমরা যেহেতু নবী ছাড়া বুঝি না, অপরাধ আমাদেরকে গালি দেয়। আমরা সুন্নিরা গরম সুন্নি, আমাদেরকে মাজার পূজারি বলে, আমাদেরকে বন্ড বলে, যতই তহমত দাও না কেন রে, নবীর কদম ধরছি ছাড়তে পারি না। আমরা নবীর কদমে থাকতে চাই কি চাই না? একসাথে বলেন, থাকতে চাই কি চাই না? ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো। ওরে আযানেতে মিলতো নবীর সনে, বলেন আযানেতে মিলতো নবীর সনে, রাখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাখো মনে প্রেম করিয়া বইল। আমাদেরকে তো আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে, যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা জবান ছেড়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা পাঞ্জতনের শানে ভাই চলে আসবে, আমি আর ওয়াজ উঠাবো না। আমার সাথে যিনি আসছেন আমরা জানেন, আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাই। আল্লাহ 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 নবী বিনে আপন কে হোনা, আই রে মুমিন বউই নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হোনা, আই রে মুমিন বউই নবী বিনে দরদি কেউ নাই। মাশাআল্লাহ মারহাবা।
স্বজন স্ত্রী আর সন্তান বোন সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন বাউই নবী বিনে আপন কে গো নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দেন নবী দিবারাতি উম্মত সারা নবী কিছুই বুঝেন না মাশাআল্লাহ উম্মতি উম্মতি বলে কান্দিতেছেন মাদিনাতে উম্মত সারা কিছুই বোঝেন না আইরে মুমিন বাউই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ এবার আল্লাহর হাবিবের ইজ্জতে আজমতে যখন আঘাত করলেন আল্লাহ মুসা নবীর ধরলেন মুসা রে যদি তোমার উপরে তাওরাত নাজিল করি আমি আল্লাহ আমার এই হাবিবরে না বানাইলে তাওরাত বানাইতাম না জবুর বানাইতাম না ইনজিল বানাইতাম না কিছুই পয়দা করতাম না মুসা নবী ঘরে কান্দে হায় হায় আমার হারেসার এই গতি কেন হলো নিশ্চয় হারেসা মারাত্মক ভুল করছি আবুল হারেসা তাওরাতের হাফেজ 70 পারা তাওরাতের হাফেজ হইয়া আল্লাহ কেন তার এত বড় নালতের মধ্যে ফালাইলো এই জিনিসটা দেখার পরে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে আল্লাহ তুমি আমার এই আবুল হারেসারে ক্ষমা করে দাও আল্লাহ কয় খবরদার তার জন্য ক্ষমা চাইবা না হক্কল্লাহ হক্কল ইবা আমি আল্লাহ বলেছি পরের হক আমি মাপ দিতাম না এটা আমার সাথে বিয়াদুফি করলে আমি মাপ দিতাম কিন্তু বিয়াদুফিটা হয়েছে আমার বন্ধুর সাথে যিনি 7 আসমানের নবী 7 জমিনের নবী মাগরিবের নবী মাশরিকের নবী শিমালের নবী জুনুবের নবী আরশের নবী কুরসির নবী লোহর নবী কলমের নবী চন্দ্রের নবী দিনের নবী রাতের নবী এই রাহমাতাল লিল আলামিন নবীর সাথে বিয়াদুফি করার কারণে আমি আবুল হারেসারে গুইসাব বানায়া দিলাম কথাটা বলতে দেরি গো এবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ তারে ক্ষমা করে দাও আল্লাহ কয় ক্ষমার জন্য অবশ্যই পারবো না কেন কেন মাওলা পারতা না তুমি মাফ করলে কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না আল্লাহ কয় আমার সাথে তো বিয়াদুফি করা নাই বিয়াদুফি করছে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী অগণিত নবীদের নবী স্বয়ং আল্লাহ পাকের বন্ধুর সাথে বিয়াদুফি করার কারণে আবুল হারেসারে আমি এই গতি করেছি আল্লাহর কাছে কাঁদে মুসা নবী আল্লাহ তুমি তো আমারে ভালোবাসো কয় ভালোবাসি তাহলে তার উপায়টা কি করা দরকার আপনার বন্ধু কখন আসবে দুনিয়াতে আমি ইন্তেকালের বহু বছর পরে তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক দৌলতের মালিক সম্পদের মালিক কোনো সমস্যা নিয়ে আসেন সম্পদের মালিক আল্লাহ তুমি যদি দিয়া দাও পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ তাহলে তোমার বন্ধু আসা পর্যন্ত আমার অনুরোধ হইল তুমি আবুল হারেসারে মাফ কইরা দাও আর ক্ষমতা বাড়াইয়া দাও আচ্ছা বাজান এরকম হবে কিছু করার নাই কারণ তাহিরি ভাই এরপরে মোকাররম বাড়ি ভাই আশিকি ভাই থাকলে ওয়াজ ভালো মন টান জানা করা যায় না মানুষ বসাইতে হয় ওয়াজের 3-4টা সিস্টেম থাকে সন্ধ্যা রাত্রে বসানোর একটা ওয়াজ বসে যাওয়ার পরে আরেক ওয়াজ আবার গভীর রজনীতে মানুষকে ঘুম থেকে উঠানোর ওয়াজ এই ক্রেডিটগুলো জানতে পারলে আপনি বক্তা হতে পারবেন নতুবা পারা সম্ভব না কথা কোন ঠিক কিনা 3 কোয়ালিটির ওয়াজে আমরা জানা আছে তা আমি সময় না আমি মানুষগুলো বসাইতে পারছি এটা শুকুর কারণ আজকে বাজারের দিন শাহানুর বাই যে কত কষ্ট করে পরিশ্রমের বিনিময় এলাকার মানুষ যদি থাকতো তাহলে এই ফ্যান্ডেল ফুরে আরো বাইরে যেত কথা কোন ঠিক কিনা এই পাগলার কষ্টই হলো একটাই যে মসজিদটা যেন আল্লাহ কবুল করে আমিন বলেন যে এলাকার মানুষ তোমরা টাকা পয়সা দিবে তার আশা করি আমি মাহফিল করাই না আমি মাহফিল করে আমার আব্বা আমার জন্য দোয়া আমার জন্য দোয়া পরিবার পরিজন এলাকার মানুষের জন্য দোয়া তাই আমি আপনাদেরকে অনুরোধ করব
এগুলা না করে, হিংসা নিন্দা না করে জান্নাতের ময়দানে জান্নাতি মেহমান হয়ে বসবেন। এই সময়টুকু মিজানের পাল্লায় ন্যাক হয়ে বসে যাবে। আল্লাহু আকবার বলেন। তাই সকলকে অনুরোধ করব, শাহানুরের কষ্টের বিনিময়ে মাহফিলটা দাঁড় করেছে। সে একা একা মানুষ, মাথা ঠিক নেই, কয়দিকে বক্তাকে দাওয়াত দেওয়া, বক্তার সাথে যোগাযোগ করে আনা, এটা একটা কষ্টের বিনিময়। তো আশিকি ভাই যদি মাঠ ভর্তি না পায়, ওনার কাছেও খারাপ লাগবে। তাই আমি বসায় দিব বা ইচ্ছা মতন আলোচনা করে আপনাদের থেকে বিদায় হবে। শুধু অনুরোধ করে যাব, যদি নবী মানেন আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? একটু জোরে বলবেন, চাই কি চাই না? নবীর মিলাদ কিয়াম চাই কি চাই না? জানাজার পরে দোয়া চাই কি চাই না? নবী হাজির ও নাজির মানতে চাই কি চাই না? যারা মানবে না তাদের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কি না? তাই আজকে আবারও দাওয়াতের এলহান দিয়ে দিচ্ছি, যারা সুন্নি জামাতকে ভালোবাসো, আগামী 20 ডিসেম্বর দিনের বেলা আমার মাদ্রাসা উদ্বোধন হচ্ছে শায়েস্তাগঞ্জ। এটা আপনাদের জন্য করেছি। আপনারা দেখবেন এই বছর যদিও হেফজ বিভাগ চালু হয়, আগামীতে নুরানি বিভাগ, এর পরের বছর আমি দর্শে নিজামি করব, আলহামদুলিল্লাহ বলেন। তাই আমি সুন্নিয়তের সাথে মাদ্রাসাটা দিয়েছি, আপনারা সকলে যাবেন। আগামী 20 তারিখ দিনের বেলা জুমার পরে আল্লামা তাহিরি ভাই উঠবে, এরপর অসংখ্য ওলামায়ে কেরাম থাকবে। আর বিশেষ করে এই শাহানুর ভাইয়ের জন্য অন্তর দিয়ে দোয়া করবেন, তার ছেলে মেয়েরা আল্লাহ যেন হায়াত দেয়। ছোট একটা ব্যবসা করে এলাকার মানুষ যদি সবাই সহযোগিতা করতো, তাহলে এত বড় চাপ তার উপর আসতো না, এত প্রেশার তার উপর উঠতো না। এলাকার মানুষ তো মনে করে যে আসলে বক্তা দাওয়াত দিলে হয়ে যায় না, ওনার সাথে যোগাযোগ করা, ওনাকে আনা অনেক বড় একটা পরিশ্রমের বিষয়। ঘুম নাই, কালকে রাতের 1টা নাকি 1:30 বাজে আসছে, আর কালকে মারাত্মক শীতও ছিল, কুয়াশাও ছিল। আজকে কিন্তু এটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করছে, কথা কন ঠিক কিনা? এমন একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছে, গরমও না ঠান্ডাও না, কথা কন ঠিক কিনা? আল্লাহ একবারে এয়ার কন্ডিশনের মধ্যে আমাদেরকে বসিয়ে রাখছে। মাওলা তার নিয়ত তো সহি, তার নিয়ত তো ভালো, তার আশা হলো এলাকার মানুষ চাক শোনক, আমার দ্বারা সুন্নিয়ত প্রচার প্রসার হোক। এই জন্যে তা আশিকি ভাইয়ের মতন লোককে এনেছে। আবার আগামীতে হয়তো আশিকি ভাই থাকবে, তাহিরি ভাইয়ের জন্য অনলি আমাকে বলে দিছে যে যেভাবে পারেন আল্লামা তাহিরি ভাইকে দাওয়াত করে দিবেন। তো এই জন্য শাহানুরের জন্য অন্তর থেকে দোয়া করবেন। এই প্রেম ভালোবাসাটা টাকার জন্য হয় না, মায়ার জন্য হয় না, আসলে একমাত্র সুন্নিয়তের স্বার্থে। এই লোকের কারণে এই গঙ্গানগরে সুন্নিয়ত এখনো কায়েম আছে। প্রতি বছরে সুন্নি জামাতের আলেম ওলামা আসতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তার জন্য অন্তর দিয়ে সবাই ভালোবাসার জাগবেন, দোয়া করবেন আল্লাহ যেন এই খেদমতের উসিলা রসুলের দিদার তার নসিব করে। একসাথে সবাই বলবেন আমিন। কারণ নবীর দিদারের উপরে নিয়ামত আর হতে পারে না। নামাজ পড়বেন, জাহান্নাম আরামের ডিক্লার কেউ দিবে না। গত সপ্তাহে যে নামাজগুলো পড়ছেন কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি কেউ দিবে না, কিন্তু রসুলকে দেখলে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়ে দিচ্ছেন, তোর জন্য জাহান্নাম হারাম, জান্নাত অটোমেটিক তোর জন্য ফরজ হয়ে গেছে। কারণ জান্নাতি তো হয়ে গেছে, জাহান্নাম হারাম হলে জান্নাতি তো সে এমনি হয়ে যায়। রসুলের দিদার আশা করে আমরা কাঁদি না, রসুলকে পাওয়ার জন্য আমরা কাঁদি না। আমরা নামাজে কাঁদি, আল্লাহ আমাকে সম্পদ দাও, আমার ছেলের আকামার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে চাকরি দাও, আমার অভাব দূর করে দাও। কখনো বলেন না যে আল্লাহ তুমি আমার ইমান সম্মান ইজ্জতের জাবিনদার তুমি হয়ে যাও, যেটা জোড়াইতে খোড়াইতে বড় কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? তাই আমি আজকে আপনাদেরকে বলবো, নামাজি হয়ে যান, সুদ থেকে নিজেকে নিজে রেহাই করেন, এবং কি মা বাপের খেদমত করেন, হক্কানি একজন কামেল মুর্শিদের হাত ধরেন। এই হাত ধরে যখন আপনি কবরে যাবেন, খোদা কি কসম, ওই কবর আমার নূরের নবী হাজির হয়ে যাবে। তাই আজকে এই আলোচনা আর আমি সামনে নিব না, আসতেছেন ভাই, আসার জন্য আমরা অপেক্ষা। একটা স্লোগান হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা ওলিউল্লাহ শিকি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ শিকি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শাহানুর ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে কোন মারহাবা, মারহাবা জোরে কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার।
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ হাদিস পড়লে কোরআন পড়লে তবু নবী সিল্লিনা রে তবু নবী এই নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। শুকরানা আদায় করি যারা রাস্তাতে দোকানে এদিক সেদিক ঘুরে ফিরে করেন, ঘুরে না ঘুরে যথেষ্ট প্যান্ডেলে জায়গা আছে। এত বড় প্যান্ডেল, আমার মনে হয় এটা কত 100 হাত পুরো লম্বা 100 হাত। দেখছেন টার্গেট ঠিক আছে, কারণ আমরা মাহফিল করে আমরা জানি 100 হাত লম্বা বিশাল আয়োজনে এই মাঠটার ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবেন, যেন ভাই জানে সে মন ভরে শান্তি মতন আলোচনা করতে পারে। কারণ আমি তো আপনাদের সোনারঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জে যথেষ্ট মাহফিল করেছি, করব, কিন্তু ভাইরা তো সারা বাংলাদেশ নয়, উনি হজে থাকে, বিশেষ করে ঢাকা শহরে নিজের বাসায় এই মাদ্রাসা এবং মসজিদে প্রতি সপ্তাহে 2 বার মাহফিল থাকে। ভক্তদেরকে খানকা শরীফে প্রতি মাসে মনে হয় সম্ভবত বৃহস্পতিবার শুক্রবার ভাই কোথাও যায় না, যেটা আমি মাহফিল রাখে না, ইচ্ছা করে রাখে না, যেন আমি আমার ভক্তদেরকে সময় দিত। আসলে নিয়ম এটা, আমরাও তো এক সময় ভক্তদেরকে সময় দিতে হবে, কিছু করার নাই। তো এই জন্যে আপনাদের তকদির ভালো, আশিক ভাই যে মাহফিলটা আসলে শাহানুরবার মাধ্যমে রাখছে, যেন আমি আসছি। জি, আপনার বসলে ভালো হবে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে গেলে ভালো হবে। কারণ এই জান্নাতের ময়দানে জান্নাতি মেহমান হয়ে বেয়াদবি করলে আল্লাহ এটা বরদাস্ত করবে না। মক্কাতে যেরকম 1 রাকাত নামাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, গুনাহ করলো 1 গুনাতে 1 লক্ষ গুনাহ হবে। কারণ যেরকম নেক এরকম গুনাহ। বসছেন যেরকম আদব নিয়ে বসে থাকবেন, রহমতের মালিক হবেন। আদব নিয়ে বসবেন, আল্লাহ আপনাকে হেদায়েত করবে। ভাই চলে আসছেন, আরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লামা হাফেজ ওলিউল্লাহ শিখ হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। গঙ্গানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই সভাপতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শাহানুর ভাইয়ের পক্ষ থেকে লাল